নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 8:40। মা গেছে বাজারে, শুনে ওখানে ঘুম থেকে উঠে যে ব্রাশ করছে। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চানটাও হয়ে গেছে। চান করে ভগবানকে সেবা দিয়ে নিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। ভাতটাই নামিয়ে রেখে এলাম। এখন এসছি আমার ঘরে, এই যে বিছানা তুলবো। সোনু যেহেতু ঘুমাচ্ছিল, সেই জন্য বিছানাটা এখন আছে, বিছানাটা এখন তুলবো। আর কাল রাত্রিবেলায় তো কারেন্ট কেটে দিয়েছিল, যাক বৃষ্টি হওয়ার কারণে মানে বোঝা যায়নি, অতটা গরম লাগছিল, কিন্তু মানে মোটামুটি ওইভাবেই চলে যাবে এইরকম একটা ব্যাপার ছিল। চলুন তাহলে এদিকে বিছানাটা তুলে নিই। শুনেবার রাত্রিবেলা ঘুম থেকে উঠে বলছে আমাকে, তুমি কেন পাখা বন্ধ করে দিয়েছো? আমি চুপচাপ ঘুমা, পাখা বন্ধ হয়নি, কারেন্ট চলে গেছে। সকাল 6:30টার সময় কারেন্টটা দিল। মা গেছিলো বাজার, চলে এসছে বাজার থেকে, নিয়ে এসছে একটা বাতাবি লেবু আর কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো। ওটা কী গো? সুইনি শাক। আর কাকা বান মাছ খেতে ভালোবাসে, বান মাছ নিয়ে এসছে। আর শুনু বলেছিল চিংড়ি মাছ খাবে, ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে শুনুর জন্য। নেই 2 রকম মাছ। তাহলে দেখি এবার মা, মুখে তো বললাম, আমিও দেখিনি। দেখি এবার কী মাছ নিয়ে এসছে। ও মা, পুঁটি আনতে গেছি। এটা কী মাছ মা? বান মাছ। বান মাছ তো কাকার জন্য। কাকা খেতে ভালোবাসে। আর ওটাতে হচ্ছে চিংড়ি মাছ, শুনু বলেছিল। কত এনেছো গো? 250 এনেছে। বান মাছের ডিম হয়ে গেছে না মা? বান মাছের ডিম হয়ে গেছে। এর মাথা ভাজবি? তাহলে পেস্ট করে নিয়েছি, হয়ে গেছে। এবার আলু বেগুনগুলো ছাড়িয়ে নেবো। মা বললো আলু বেগুন কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করতে। চলুন তাহলে আলু বেগুন কচুগুলো ছাড়িয়ে নিই। চলুন তাহলে এবার কচু বেগুন আলুগুলো কেটে নিই। মশলাগুলো তো অলরেডি মানে পেস্ট হয়ে গেছে। মা ওদিকে চিংড়ি মাছটা বাছছে, আমি এদিকে এগুলো করে নিই। শুনো ওদিকে আজকে শুনুদের সেলাই আছে, কালকে ছিল ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল, আজকে আছে সেলাই ক্লাস, ওয়ার্ক এডুকেশন প্র্যাকটিক্যাল, কালকে আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল। কালকে আবার শুনুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে জানেন। আজকে আবার শুনুন বিকালবেলা সব রিপোর্ট আসবে, মানে এসে গেছে, বিকালবেলা যেতে হবে আমাকে আনতে। ওনারা বলেছেন বিকালবেলা যেতে। কালকে আবার পরীক্ষা, এদিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ম্যাডামকে বলে করে ওকে বললো একটুখানি আগে করে ছেড়ে দিন, ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর কি করা যায়। চলুন তাহলে এদিকে করে নিই, নাহলে এখনই ঘড়ির কাঁটা তত্তর করে ঘুরে যাবে। লাস্টে আমি এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো, ওদিকে ঘড়ির কাঁটা ঠিক ঘুরে যাবে। মা নিয়েছে বটি, তাই জন্য আমি এই যে চপিং বোর্ডের সাহায্যে সব কেটে নেবো। ওগুলো কচু বেগুন আলু টমেটো একটা নিয়ে নিয়েছি। চলুন তাহলে সব কেটে নিই, আরম্ভ করে দিই কাটাকুটি। আলু বেগুন কচু এগুলো সব কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মা এদিকে মাছগুলো ধুয়ে বেছে দিয়ে গেছিলো, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ওই মাছগুলো ভেজে নিয়েছি। এটা আমাদের রান্নার জন্য চিংড়ি মাছটা নিয়েছি, এটা সোনুর জন্য একটুখানি কড়া করে ভাজতে হবে, নাহলেও খাবে না। ওদিকে জল গরম বসিয়েছি সোনুর চান করার জন্য। 9:20 বেজেই গেলো। এই যে এদিকে কচু আলু বেগুন টমেটো একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে সাঁতলে নিচ্ছি। এদিকে জলটা গরম হয়ে গেছে, শুনুকে দিয়ে দেবো, ওটা চান করে বেজে গেছে 9:30। ওদিকে জাস্ট মাছটা শুধু ভেজে রেখে দেবো। মাটা রান্না করবে বান মাছ আর শাক ভাজাটা তো মাই রান্না করবে, চিংড়ি মাছ তরকারিটা আমি রান্না করে দিচ্ছি। মাছটাকে ভেজে রেখে দিয়ে যাই, মা তারা রান্না করবে। তেলটা গরম হয়ে গেছে, সেখানে করে মাছগুলো ভেজে নিই। এদিকে তরকারিটা হচ্ছে, ওদিকে এই যে বান মাছটা ভেজে নিলাম, মশলাটা এখানে রেখে দিয়েছি। কেমন রান্না করবে কচু আলু বেগুন চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে। ওদিকে 2টো মুড়ি খেয়ে নেবো। বাজে এখন দুপুরে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসনে মাঝামাঝি করে রেখে নিয়েছি। আর ওদিকে আটাটাও মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি। শুনুকে স্কুল থেকে এনে মানে নিয়ে এসে টোটোতে করে এলাম, বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, তারপর টোটোতে করে এলাম। এসে খাওয়া দাওয়া সব হলো, সবাই চলে এসেছিলো।
এই গুছাতে গুছাতে 3টে বেজে গেলো। মা এদিকে মনে হয় ছিপ ফেলছে মাঠে। একদম ওই যে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, 2টা রেখে দিয়েছিল। বলছে কী করবো, আমাকে তো দুপুরবেলা ঘুম হয় না। মা এমনিতেই দুপুরবেলা কোনো দিন ঘুমায় না, আমি একটুখানি ঘুমিয়ে পড়ি। ওই জন্য বলছে কী করবো বসে বসে, ওইগুলো হচ্ছে টাইম পাস। সোনু থাকলে বলতো, মানে সোনু যদি জেগে থাকতো তাহলে বলতো আমিও ফেলবো। সোনু যেহেতু শরীরটা ভালো নেই, ও তো ঘুমিয়ে পড়েছে, নাহলে ও এখন বলতো আমিও ফেলবো। সোনু একবার ফেলেছিল 4-5টা পুঁটি মাছ ধরেছিল, ওর কত খুশি। খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। আর আমি এখন মায়ের দিকে ছিপ ফেলছে ফেলে আমি যাচ্ছি একটুখানি ঘুমাবো। আমি একটুখানি দুপুরবেলা ঘুমাবো, ঘুমাই না ঘুমাই একটুখানি বেশ বিছানায় শুয়ে থাকলে ফোন দেখলে একটুখানি বেশ ভালো লাগে। ও মা ফেলছে ফেলে, যখন উঠবো তখন আবার বিকালে সোনু রিপোর্ট আনতে যেতে হবে আজকে। কালকে যাই হোক সকাল সকাল ডাক্তারটা দেখানো হয়ে যাবে, এদিকে ওর পরীক্ষারও কোনো বাধা বিঘ্ন থাকবে না, সব কিছু একদম ঠিক সময় মতন হয়ে যাবে। চলুন এবার আমি একটুখানি রেস্ট নিই, চোখগুলো সব জ্বালা জ্বালা করছে, অনেক ভোরবেলা থেকে উঠি তো, দুপুরবেলা একটু না ঘুমালে কেমন হয়, মাথা ব্যথা সব যন্ত্রণা হয় আমার। বিকেলবেলা উঠে তো কাজ আছে, সংসারের সমস্ত কাজ করবো, রুটি করবো, তরকারিটা ওবেলা আর কিছু হবে না, সব তরকারিগুলো সব আছে ফ্রিজের মধ্যে, সব রেখে দিয়েছি, গুছিয়ে গেছে। সোনুকে এখন ডাকবো না, ঘুমাচ্ছে ঘুমা। কালকে 4:20 ঘুমিয়েছিল, টেনে টুনে 6:10-15 করে তুলেছি, নাহলে রাত্রিবেলা ঘুমাতেই চায় না, কেমন হয়ে যায়। আজকে বেশ 2:30টার সময় দেখছি ঘুমিয়ে পড়েছে, নিজের থেকেই ঘুমিয়ে পড়েছে। শরীরটা দুর্বল তো, কেরকম ঘুমানোর কথা বলতে হয়, নিজের থেকেই ঘুমিয়ে পড়ে। বেজে গেছে বিকালের 5:30, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুম যখন ভাঙে তখন বাজে প্রায় ওই 4:30 মতন বেজে গেছিলো। তো উঠে ওদিকে জাস্ট রুটিটা করে দিয়েই চলে গেছিলাম রিপোর্ট আনতে। সোনু রিপোর্ট নিয়ে চলে এসেছি। মা যে বস্তা চাপা দিয়ে রেখেছে, মা সব মাছ ধরছে দুপুর থেকে, লেটা মাছ মনে হয় ধরেছে। চলুন তাহলে এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিই, তবে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো, সন্ধে দেবো। এসেই দেখছি রিপোর্টটা জাস্ট রাখতে গেছি, দেখলাম সোনু বেশ উঠে পড়লো ঘুম থেকে, তার ঘুম ভেঙে গেছে। তো চলুন আমি এদিকে ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই। রিপোর্টটা এনে সব কালকের জন্য ব্যাগে গুছিয়ে গেছে, সব রেডি করে রেখে নিয়েছি, কারণ 9:15 মধ্যেই সেখানে গিয়ে পৌঁছে যেতে হবে। ডাক্তারবাবু চলে আসবেন, আমার সেরকম বলা আছে যে ও যেহেতু পরীক্ষা, ওকে একটুখানি মানে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিতে, আমি তো জাস্ট রিপোর্ট দেখাবে চলে আসবো। তো সেই জন্যই চলুন তাহলে এদিকে ঘর দোরে ঝাঁট দিয়ে বাকি কাজগুলো করে নিই। সোনুর আবার পড়া আছে 6:30 থেকে, ও এখন কী খায় দেখি। বেজে গেছে 6:45 মতন, সোনুকে টিউশনে দিয়ে চলে এসেছি আমি, ওর ছুটি হবে সেই 8:30 করে। তো এখন তো মানে খুব ভালো একটা কিছু খাচ্ছে না, সেই জন্য ওকে জিজ্ঞেস করা হচ্ছে কী খাবি, সে বুঝে ওকে এনে দিলে ও খাচ্ছে। এবার আজকে বলেছে চিকেন রোল খাবে, কালকে কিছু এনে দেওয়া হয়েছিল, কালকে এমনি খুব কষ্টে একটা রুটি খেয়েছিল, একটা রুটি মানে হাফ খেয়েছিল, হাফটা খায়নি এইভাবে। তো আজকে জিজ্ঞেস করলাম কী হবে, আমাকে বলে চিকেন রোল। আমি বলছি ঠিক আছে আমি এনে দেবো, তুই এখন যা, যখন আমি তোকে আনতে যাবো 8:30 নাগাদ করে তখন এনে দেবো, গরম গরম খাবি। বলছি ঠিক আছে। দুটো মুড়ি খাইয়ে দিলাম, দুগাল মতন খেয়ে গেল। ওর মুখে তো একদমই কিছু ভালো লাগছে না, ওই জন্য মানে ওকে ডাক্তারও বলেছে যে যেটা ও খেতে ভালোবাসে ওকে সেটাই করে দেবেন, মানে যেমন চিকেনটা একটুখানি স্টু করে দিন। ও বললো আমি চিকেন স্টু খাবো না। যাই হোক, বাইরে থেকে হলেও যাক একটুখানি যদি খাই তবুও তো আমি তাকে ওষুধগুলো দিতে পারবো, সেই বুঝেই মানে ওকে দেওয়া কথা। তো এখন দিয়ে এসেছি, ও যখন আনতে যাবো তখন রোল নিয়ে আসবো। এখন একটুখানি বসে একটু হাঁপিয়ে গেছি। পুরো 8:35 চলে এসেছি, সোনুকে নিয়ে চলে এসেছি, দোকান থেকে কিনে আনলাম রোল। এই যে এগ চিকেন রোল নিয়ে এসেছি বলেছিল, ও এখন খাচ্ছে, আর আমি তো পুরো ভিজেই গেছি। সে এত বৃষ্টি যে আর বলুন নি, মানে সোনুকে আনতে যাওয়ার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল, বজ্রাঘাতের সময়তে পুরো বৃষ্টি, এসে ছাতা নিয়ে গেছি, মানে এত জোরে বৃষ্টি হয়েছে যে মানে বলা নেই, আমি পুরো ভিজে গেছি একদম। গেছি আবার এসছি, ও মাকে ওর কাছে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি এখানটা দাঁড়াও আমি নিয়ে আসি, ততক্ষণে পুরো একদম ভিজে ঢোল হয়ে গেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। শুভরাত্রি মানে যেহেতু এন্ডিং করলাম ওই জন্য বলে দিলাম শুভরাত্রি। দিনটা আজকে সবাই ভালোভাবেই কাটুক, আবার দেখা হচ্ছে আগামীকাল।